আসসালামু আলাইকুম প্রো কোডারে আপনাকে স্বাগতম। দেখছেন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট সিরিজ। আপনি যদি গত ভিডিওগুলো মিস করে থাকেন বা পুরনো ভিডিওগুলো মিস করে থাকেন, হাইলি রিকমেন্ড করছি দেখে আসার জন্য। আর হ্যাঁ, এখনো যদি আপনি প্রো কোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরের ভিডিও আসবে কিন্তু আগামীকাল সন্ধ্যা 7টায় ইনশাআল্লাহ। তো আপনি যদি বেল বাটনে ক্লিক করে না থাকেন তাহলে মিস করবেন। তো আমরা স্ক্রল টু টপ নামে একটা প্লাগইন বানাবো, এমনটা আমরা বলেছি। তো এই প্লাগইনটা আসলে কিভাবে কাজ করবে বা কি, তো আপনি যদি প্লাগইন বানান, এটা আসলে আপনি কি ধরনের প্লাগইন বানাচ্ছেন এটা একটা ইম্পর্টেন্ট টপিক। যেমন আপনি ধরেন ওয়ার্ডপ্রেসের কোনো একটা ফিচার অ্যাড করতে চাচ্ছেন পিএইচপি দিয়ে, সেক্ষেত্রে আপনার প্লাগইনটা একরকম হবে। আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু একটা লিখতে চাচ্ছেন, সেটা একরকম হবে। আপনি যে করে প্লাগইনটাকে ওয়ার্ডপ্রেস প্লাগইনে কনভার্ট করতে চাচ্ছেন, সেটা একরকম হবে। আমরা এখানে কি করব, যে করে প্লাগইনকে ওয়ার্ডপ্রেস প্লাগইনে কনভার্ট করব। তো এটা করার জন্য আমরা কি করব, এখানে গিয়ে সার্চ করব যে কোয়ারি স্ক্রল টু টপ নামে। আমরা যে নামটা দিয়েছি আমাদের প্লাগইনের, এই নামে কিন্তু যে কোয়ারি প্লাগইন আছে, হ্যাঁ, স্ক্রল টু টপ এই নামে। তো আমরা কি করব, এই নামটাকে এখানে এসে সার্চ করব, লিখব যে কোয়ারি প্লাগইন, লিখে এন্টার করে সার্চ করলে আপনি দেখেন এই যে কোয়ারি স্ক্রল টু টপ প্লাগইন আছে। তো এই প্লাগইনটা আমরা যদি এখন একটু আসি, আমরা একটু ডেমোতে যাই। তো ডেমোতে গেলে আমরা দেখব এই যে স্ক্রল টু টপ নামে প্লাগইন চলে আসছে এখানে, তাই না? তো আমরা এই প্লাগইনটাকে চাইলে ব্যবহার করতে পারি আমাদের থিমের জন্য। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে দেখবেন এখানে ছোট একটা ইমেজ চলে আসবে এবং এটা চলে গেল। হ্যাঁ, তো আমরা এটাকে আমাদের প্লাগইনে ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য এটাকে আমরা প্লাগইন হিসেবে যদি ব্যবহার করতে চাই, আমরা এখানে ব্যাক করে একদম হোম পেজে আসলে এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে। তো আমরা ডাউনলোডে ক্লিক করব, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। এবার আমরা এই প্লাগইনটাকে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনি দেখেন এখানে স্ক্রল মাস্টার এরকম আসছে। এখানে অনেক ফাইল টাইল অনেক কিছু আছে। তো এখন আমরা যেটা করব, একটা টিপস, সেটা হচ্ছে যেহেতু এটা একটা jQuery প্লাগইনকে আমরা HTML প্লাগইন বানাবো, মানে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, সেক্ষেত্রে আমরা যেটা করব প্রথম সেটা হচ্ছে আমরা সব কিছু মিনিমাইজ করে রাখি। এখানে একটা ফোল্ডার তৈরি করি, লিখলাম স্ক্রল টু টপ। আপনি যে কোনো নামে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা নামে আমি মিস্টেক করেছি, সমস্যা নেই। এবার এই ফোল্ডারটাকে আমরা হচ্ছে VS কোড দিয়ে ওপেন করে নিই, ওপেন উইথ VS কোড। আচ্ছা, তারপরে এটাকে আমরা ট্রাস্ট করে দিলাম। এবার এখানে আমরা লিখলাম index.html। আমরা একটু চেক করব যে আমাদের সব ঠিকভাবে কাজ করছে কিনা, কারণ হচ্ছে আপনি পরে দেখবেন যে অনেক সমস্যা হচ্ছে। তো আমরা এটা এরকম করে নিলাম এবং এখানে আমরা একটা p ট্যাগ নিব, এর ভিতরে lorem লিখে আমরা এখানে 2000 ওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা, তাহলে একটা বড় ফাইল তৈরি হবে। এবার আমরা এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করব, অ্যালাউ অ্যাক্সেস। আচ্ছা, এবার দেখেন আমি আসলে 2000 ওয়ার্ড দিয়েছি যাতে করে এরকম স্ক্রল বার চলে আসে। তো এবার আমি এটাকে যদি একটু ছোট করি, কারণ আমরা অবশ্যই সাইড বাই সাইড রাখবো এটাকে এরকম করে। তো সাইড বাই সাইড নিয়ে আসি। এখন আমার অনেক স্ক্রল বার চলে আসছে এখানে, তাই না? তো স্ক্রল বার আসছে, এখন আমরা কিন্তু স্ক্রল টু টপ এখানে প্র্যাকটিস করতে পারবো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা আমাদের যে স্ক্রল টু টপের এখানে আমরা একটু যদি যাই ডিস্টে, তো ডিস্টে গেলে এখানে দেখেন স্ক্রল টু টপ জেএস, স্ক্রল টু টপ মিনিফাইড জেএস নামে একটা ফাইল আছে। তো আমরা এখন এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের স্ক্রল টু টপ মিনিফাইড জেএস ফাইলটাকে দিয়ে দেবো। এটা এখানে আসলে উইন্ডোজ 11-এ ড্রাগ অ্যান্ড ড্রপ সাপোর্ট করে না, আপনারা অনেকে এটা জানেন। তো আমি এটাকে এখন এভাবে নিয়ে আসবো আর কি, স্ক্রল টু টপ। তাহলে দেখেন আমাদের এটা মিনিফাইড ভার্সনটা চলে আসছে। এবার আমরা আবার একটু ব্যাকে যাব। ব্যাকে গিয়ে এখানে ডেমোতে গেলে আপনি CSS ফাইলটা পাবেন। আচ্ছা, আমরা একটু CSS ফাইলটাকে VS কোড দিয়ে ওপেন করে দেখি এখানে ওরা কি করেছে। আমাদের সব কোড লাগবে না। আচ্ছা, এই ফাইলটার আচ্ছা, এই CSS আমাদের দরকার নেই, আমাদের হচ্ছে ইমেজ CSS যেটা আছে, হ্যাঁ আমাদের এটা লাগবে। তো আমরা কি করব, এই CSS ফাইলটাকে আমরা হচ্ছে নিয়ে আসি এখানে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব এখানে হচ্ছে আমাদের এই CSS ফাইলটাকে নিয়ে আসি। তাহলে CSS ফাইল আসলো, যে কোয়ারি ফাইল আসলো। আমাদের হচ্ছে এখানে দেখেন যেহেতু ইমেজ ব্যবহার করেছে, সেক্ষেত্রে আমাদের একটা ইমেজ লাগবে। তো ইমেজটাও এখানে ওরা দিয়ে দিয়েছে দেখেন। তো আমরা ইমেজটাকেও এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এখন দেখেন আমার ইমেজ এবং CSS দুইটা একই জায়গায় আছে, যে কারণে আমরা কি করব এখানে এটাকে এভাবে দিয়ে দিব, তাহলে আমাদের ইমেজটা পেয়ে যাবে, তাই না? যেহেতু একই ফোল্ডারে আছে। তো আমাদের CSS নেওয়া হয়েছে, যে কোয়ারি নেওয়া হয়েছে। এবার আমরা HTML এর মধ্যে এগুলোকে লিঙ্ক করে দিব। তো প্রথমে আমরা লিঙ্ক করব হচ্ছে CSS ফাইলটাকে। তো CSSটাকে লিঙ্ক করার জন্য আমাদের CSS ফাইলের নাম হচ্ছে image.css। তো আমরা এখানে এটা লিখব image.css। আর আমাদের যে কোয়ারি ফাইলটাকে কল করব সবার শেষে, তো এখানে আমরা লিখব স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট এসআরসি, এখানে এসে আমাদের যে ফাইলের নাম, এই ফাইলের নামটা আমরা এখান থেকে কপি করে এনে এখানে আমরা এটাকে দিয়ে দিলাম। তো এটা দিয়ে দেওয়ার পর jQuery-র ক্ষেত্রে আপনাকে কিন্তু jQuery-টাও লোড করতে হবে, তাই না? তো এই জায়গাটাতে এসে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা ব্যাক করব। নো, এখানে এসে আমরা এখন এই যে ইন্ডেক্স ফাইল, এই ফাইলটাকে আমরা একটু ওপেন করব। তো এটাকে ওপেন করার পর আপনি এটা দেখেন, এটা কিন্তু আমাদের যে ডাউনলোড করা ফোল্ডার সেখান থেকে ওপেন হয়েছে। আমরা এবার ইমেজে যাব এবং লোড করলে এটা লোড হচ্ছে। তো আমরা Ctrl+U প্রেস করলে আপনি একদম শেষের দিকে চলে আসলে আপনি দেখবেন যে এখানে তারা হচ্ছে যে jQuery-টাকে যে যারা কল করেছে সেটার একটা লিঙ্ক আপনি এখানে দেখতে পাবেন, হ্যাঁ, অথবা ওরা jQuery-টা ডাউনলোড করে ব্যবহার করেছে। দেখেন এই যে ডিস্ট লাইভ, তারপরে এখানে, তো আমরা সেখানে চলে যাই। jQuery-টা ওরা যেভাবে ব্যবহার করেছে আমরা সেভাবেই ব্যবহার করব, পরে আমরা ওয়ার্ডপ্রেসে আমাদের মতো করে ব্যবহার করব, সমস্যা নেই। এখানে এরা jQuery-র এই ভার্সনটা ব্যবহার করেছে, তো আমাদের প্লাগইনের মধ্যে আমরা হচ্ছে এই ভার্সনটাও নিয়ে নেই। এটা এবার এটাকে আমরা হচ্ছে কল করে দিব। তো এটাকে কল করার জন্য এখানে যাওয়ার পরে এটাকে আমরা এভাবে দিয়ে আমাদের যে ফাইল সেটা হচ্ছে jQuery, এই ভার্সনটা নিয়ে নিলাম। এবার আমাদের প্লাগইন jQuery-টাকে অ্যাক্টিভও কিন্তু করতে হয়, তাই না? তো অ্যাক্টিভ করার জন্য এরা কি করেছে দেখেন, আমরা এখন সেটা একটু দেখব। আমরা যদি একটু নিচের দিকে আসি, আপনি এখানে দেখবেন যে তারা jQuery-টাকে অ্যাক্টিভ করেছে। এই যে স্ক্রল আপ, এটা দিয়ে তারা অ্যাক্টিভ করেছে, তাই না? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্ক্রল আপ যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমরা জাস্ট নিয়ে নিব, এবং এগুলো ডকুমেন্টেশন আপনি কিন্তু এখানে যে কোনো প্লাগইনকে আপনি যদি এরকম কনভার্ট করতে চান সেটা ডকুমেন্টেশন কিন্তু আপনি পেয়ে যাবেন, তাই না? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফাংশনটা, এটাকে আমরা এখানে নিয়ে নিব। তো এটা করার জন্য আমরা আরেকটা স্ক্রিপ্ট ফাইল নিই, স্ক্রিপ্ট। এখানেই আমরা হচ্ছে যে আমাদের যে ফাইলটা, সেই ফাইলের নামটা আমরা এখানে লিখে দিলাম। তো আমরা আরেকটা নতুন ফাইল তৈরি না করে এখানেই সিম্পলি jQuery-টাকে অ্যাক্টিভ করে নেই। তো সেজন্য আমরা লিখলাম jQuery, তারপরে লিখ দিব হচ্ছে প্যারেনথেসিস দিয়ে লিখব ডকুমেন্ট, তারপরে দিব রেডি ফাংশন প্যারেনথেসিস কার্লি ব্রেসেস। এখানে এসে আমরা এই যে ফাইলটা পেয়েছি jQuery স্ক্রল আপ, এই যে এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম স্ক্রল আপ। তো এটা আমাদের আর এক্সট্রা কোনো ফিচার লাগবে না, আমরা সিম্পলি এটাকে লোড করে নিব, যে কারণে আমরা এটাকে এরকম করে দিলাম আর এটাকে এখানে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এটা ক্লোজ করে দেওয়ার পর এখন দেখেন আমাদের এই যে স্ক্রল টু টপ, এটা কিন্তু এখানে পাচ্ছে। আমরা যখন এটাকে অ্যাক্টিভ করেছি তখনই কিন্তু এটা এখানে পাচ্ছে। এখানে ক্লিক করলে এটা টপে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন আমাদের এই বাটনটা কিন্তু পাইনি। তো এটাকে কেন পাইনি, আমরা চাইলে এটাকেও ফিক্স করতে পারি। আমরা আসলে সবগুলো এখান থেকে ফিক্স করে নিব, যাতে করে ওয়ার্ডপ্রেসে গেলে আমাদের আর প্রবলেম না হয়। আচ্ছা, আমাদের ইমেজটাকে এবার আমরা হচ্ছে একটা ফোল্ডার তৈরি করি, যেটা নাম দিলাম img, এবং এই img ফোল্ডারের মধ্যে আমরা আমাদের ইমেজটাকে মুভ করে দিলাম। আচ্ছা, আমাদের css-টাকে css ফোল্ডারে আমরা নিয়ে যাই, এবং আমাদের যে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে সেটাকে আমরা js ফোল্ডারে নিয়ে যাই। আচ্ছা, এবার আমরা একটু আমাদের লিঙ্কিংগুলোকে ঠিক করে নিই। তো এখানে আসার পরে আমরা এখানে লিখব css/image css, এবং জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এখানে আমরা লিখব js/ তারপরে js/ এরকম। তো এটা করার পর এখন দেখেন আমাদের এখানে যে বাটনটা, সুন্দর করে আমাদের বাটনটা চলে আসছে। আচ্ছা, এখন এখানে দেখেন আমাদের ইমেজের উপরে এখানে একটা ছোট্ট টেক্সট আছে, তাই না? তো এই টেক্সটটাকে আমরা দেখাতে চাচ্ছি না। তো এটা করার জন্য এটা খুব সিম্পল, আমরা css দিয়ে এটা করতে পারি। তো css দিয়ে আমরা করতে চাইলে এখানে আমরা লিখে দিব হচ্ছে টেক্সট ইন্ডেন্ট দিয়ে দিব -999999 পিক্সেল দিয়ে দিব, মানে আমরা শুধু ইমেজটাকেই রাখবো, টেক্সট রাখবো না। তাহলে দেখেন এটা এখান থেকে চলে গেল, এবং এখানে এখন আপনি আপনার পছন্দ মতো পজিশনে নিয়ে নিতে পারেন। আমি এটাকে রাইটে করে দিব 5 পিক্সেল, বটমেও করে দিব হচ্ছে 5 পিক্সেল, তারপরে আচ্ছা বটমেও এটাকে আমরা 5 পিক্সেল করে দিব। তাহলে দেখেন এটা একদম কর্নারে চলে আসলো, এবং ক্লিক করলে এটা চলে গেল, ঠিকঠাক কাজ করছে, কোনো সমস্যা নেই। আমরা দিলাম হচ্ছে ডিসপ্লে ব্লক, আরেকটা ফিচার অ্যাড করে দিলাম, আর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা দিলাম ব্ল্যাক, এরকম। এটা আমরা কেন দিচ্ছি, কারণ আমরা এখানে এই ইমেজটা রাখবো না। আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাব তখন আমরা হচ্ছে ইউজারকে এই যে বাটনটা আছে, বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করার ফিচার দিব, যাতে করে ইউজাররা এটাকে চেঞ্জ করতে পারে। কারণ তার থিমের যে কালার সেটার সাথে ম্যাচ করে সে ডেফিনেটলি একটা কালার দিবে তার এখানে। তো সেই জন্য আমরা এখানে একটা ফাংশন অ্যাড করবো, যাতে করে ইউজার কালারটা চেঞ্জ করতে পারে। এই জন্য আমরা এখানে ডিফল্টভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি, আর যে টপ ইমেজ যেটা আছে এই ইমেজটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। তো দেখেন এটা একটা ব্ল্যাঙ্ক ইমেজ, মানে হোয়াইট ইমেজ আর কি। তো এখন আমরা যদি একটু আমাদের এটাকে ফাইনাল টাচ একবার একটু চেক করে দেখি, এটার আর আমাদের দরকার নেই। তো এখন আমরা যদি এটাকে একবার রিলোড দিই, তাহলে আপনি দেখবেন আচ্ছা আমাদের ইমেজটা এখানে দিয়েছি, কিন্তু এটা এখানে আপডেট হয়নি।
কোনো সমস্যা নেই, আমরা এটাকে অফ করে দিলাম। অফ করে আমরা এটাকে আবার নতুন করে ওপেন করব, ওপেন উইথ লাইভ সার্ভার। আচ্ছা, এবার আমরা স্ক্রল করলে আপনি আর এখানে এটা দেখতে পাবেন না, কিন্তু আমাদের এটা এখানে আছে। হ্যাঁ, আমরা এটাকে একটু ছোট করি, এরকম দেখেন এটা এখান থেকে চলে আসছে এবং আমরা এখন এটাকে উপরে নিচে নিতে পারি এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। এখানে আমরা যদি রেড দিয়ে দেই তাহলে এটা রেড কালারে চলে আসবে। তো আমরা আপাতত এটাকে ব্ল্যাকই রাখবো। হ্যাঁ, তো যাতে করে এটা এরকম ব্ল্যাক থাকে। তাহলে আমাদের যে করে প্লাগইনটা কিন্তু টেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে নিয়ে যাব। তো ওয়ার্ডপ্রেসে নেওয়ার জন্য আমরা কি করব দেখেন, এই ফোল্ডারটাকে আমরা এক সাইডে রাখবো আর আমাদের এই ফোল্ডারটাকে আমরা হচ্ছে প্লাগইন যে ফোল্ডারটা এটাকে আমরা আরেক সাইডে রাখবো, এরকম। এবার আমাদের হচ্ছে যে সিম্পল স্ক্রল টু টপ, এখানে আমরা এখন কি করব, ব্যাক করব। ব্যাকে ক্লিক করে আমাদের এই যে সিএসএস ফোল্ডার, ইমেজ ফোল্ডার, জেএস ফোল্ডার এই সবগুলোকে আমরা কপি করে আমরা হচ্ছে আমাদের এখানে নিয়ে আসব। তো এখানে নিয়ে আসলাম, আনার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের যে ভিএস কোড, এই ভিএস কোডে আমাদের যে টেস্ট যে সার্ভারটা আমরা এখন তৈরি করেছিলাম, এই টেস্টের ফোল্ডারটা দরকার নেই, এটা আমরা ক্লোজ করে দিলাম। এটাও আমাদের আর দরকার নেই, এটাকে আমরা ফুল স্ক্রিন করতে পারি। এখানে আসার পর এখন আমরা যেটা করব, প্রথমত আমরা যে এখানে একটা টেক্সট ডোমেইন নিয়েছি এসএসটিটি, তাই না? তো এই টেক্সট ডোমেইনের এই সিএসএস ফাইলের নামটাকে আমরা এরকম চেঞ্জ করে দিব। এটাকে আমরা কি দিব এখন, এটাকে আমরা দিব হচ্ছে এসএসটিটি, তারপরে হাইপেন দিয়ে দিব স্টাইল ডট সিএসএস এই নামে। একইভাবে আমাদের এই যে জেএস, এখানে এই যে jQuery.minified.js এই ফাইলটা আমরা ব্যবহার করব না আমাদের প্লাগইনের মধ্যে। কেন? কারণ ওয়ার্ডপ্রেসে আপনি আপনার প্লাগইনের জন্য একটা jQuery ব্যবহার করলেন, আরেকজন আরেকটা jQuery ব্যবহার করলো, আরেকজন আরেকটা ব্যবহার করলো, ভার্সন কিন্তু jQueryর অনেকগুলো আছে। তো এতগুলো যদি ব্যবহার করে তাহলে আলটিমেটলি একটা ওয়েবসাইট খুব স্লো হয়ে যাবে, কারণ jQuery বারবার লোড করবে। এই জন্য ওয়ার্ডপ্রেস লিমিট করে দিয়েছে, মোস্ট প্রবাবলি ভার্সন 5 থেকেই, যে আমি মনে করতে পারছি না, অনেক আগে আর কি। তো লিমিট করে দিয়েছে কিভাবে, তারা বলে দিয়েছে যে আপনারা কেউ এখন আর থিম হোক প্লাগইন হোক আপনারা jQuery লোড করতে পারবেন না। আমরা মানে ওয়ার্ডপ্রেস নিজে থেকে লেটেস্ট ভার্সনের jQuery প্লাগইনটা তারা লোড করবে। আপনাকে হচ্ছে আপনি যে প্লাগইনটাই বানাবেন সেটা হচ্ছে অবশ্যই সেই মানে লেটেস্ট ভার্সনের সাথে কম্প্যাটেবল হতে হবে, এরকম আর কি। তো যে কারণে আমাদের প্লাগইনে এই ফাইলটা লাগবে না, তো আমরা এটাকে ডিলিট করে দেব, যেহেতু এটা আর লাগবে না। আর এই যে jQuery স্ক্রল আপ যে ফাইলটা, এই ফাইলটাকে আমরা এবার রিনেম করব। রিনেম করে এটাকে আমরা দিব হচ্ছে যে এসএসটিটি আমাদের যে হাইপেন, এরপরে আমরা লিখব প্লাগইন, এই নাম আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা সিএসএস ফাইলটারও নাম পরিবর্তন করেছি, জেএস ফাইলটারও নাম পরিবর্তন করেছি এখন। আর ইমেজের জন্য আমাদের এটা আছে। তো আমরা আমাদের কিন্তু সবগুলো ফাইল নিয়ে নিয়েছি, আমাদের সিএসএস ফাইল, ইমেজ এবং জেএস ফাইল সব আমরা নিয়ে নিয়েছি, কিন্তু আমরা এগুলো কিচ্ছু এখন আমাদের প্লাগইনে লিঙ্ক করিনি। হ্যাঁ, আগামী পর্বে আমরা এগুলোকে প্লাগইনে লিঙ্ক করা দেখব, এবং প্লাগইনের জন্য লিঙ্ক করা আর হচ্ছে থিমের জন্য লিঙ্ক করায় কিছু পার্থক্য আছে, সেগুলো আমি আগামী পর্বে বলবো। আশা করছি সাথেই থাকবেন। আগামী পর্ব কিন্তু আগামীকাল সন্ধ্যা 7টায় রিলিজ হবে ইনশাআল্লাহ। তাই এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন, না হলে কিন্তু আপনি আগামীকালকের ভিডিওটা মিস করতে পারেন। আর সব ভিডিও সোর্স কোড আর এই ভিডিওতে আপনি যা কিছু শিখেছেন তার সোর্স কোড আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। গিটহাবে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, গিটহাবে গেলে একটা স্টার দিতে ভুলবেন না অবশ্যই। আর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।